বিএনপি আমলে বাংলাদেশ ভারতের বাজারে পরিণত হয়েছিল, কিন্তু এখন সকল দেশের সাথে সমান সম্পর্ক রেখে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে বাংলাদেশ। ফরেন সার্ভিস একাডেমিতে ডিজিটাল পাঠাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, ভারত সফরের সময় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে নরেন্দ্র মোদীর সাথে আলোচনা হয়েছে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। ভারত না চীন, কোন পথে হাঁটছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি? কূটনীতিকদের মতে, যেহেতু ভারতের সাথে তিস্তার ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ, তাই ভারতই বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিষয়টি গেল ভারত সফরে পরিষ্কার করেছে বাংলাদেশ ভারত দুই দেশই। ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও এমনটা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, অন্য কোনো দেশ নয়, ভারতকে সাথে নিয়েই এগোতে হবে বাংলাদেশকে। আমাদের তিন দিকে ভারত পরিবেষ্টিত, সুতরাং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটি আমরা গত 15 বছর ধরে করে এসেছি। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা। হাসান মাহমুদ বলেন, বিএনপি আমলে বাংলাদেশ ভারতের বাজারে পরিণত হয়েছিল, কিন্তু এখন বাংলাদেশ সকল দেশের সাথে সমান সম্পর্ক রেখে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে। মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে সফরে এসে চায়নায় যাচ্ছেন। আমি চায়না থেকে ভারতে যাব, কারণ সেখানে বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিং হবে। সুতরাং আমাদের পররাষ্ট্রনীতি যে কত শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত এবং সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা যে চমৎকারভাবে মেনটেন করছি, বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। আগামী 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ব্রহ্মপুত্রের পানি ব্যবস্থাপনা সহ বেশ কয়েকটি প্রকল্পের বিষয়ে চুক্তি ও এমওইউ হবার সম্ভাবনা রয়েছে। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।